আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের শেয়ার মার্কেটের কোন সেক্টর ভালো করতে পারে সেই জিনিসটা আমরা আজকে দেখব। আমরা সেক্টর বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব কোন সেক্টরে মানি ফ্লো ভালো আছে, কোন সেক্টরে স্মার্ট মানি আছে, কোন সেক্টর থেকে ব্যবসা ভালো পেতে পারেন আপনারা। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। কোনো ডিসিশন নেওয়ার আগে নিজের জ্ঞান বুদ্ধি বিবেচনা ইউজ করবেন কাইন্ডলি। আমাদের শেয়ার মার্কেটে যেই সেক্টরগুলো রয়েছে, চলেন আমরা সেক্টরাল চার্টে চলে যাই। এই সেক্টরাল চার্টে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখেন। গত সপ্তাহে আমাদের একটা ভিডিও ছিল এখানে, আগামী সপ্তাহের মার্কেট প্রিভিউ, কোন সেক্টর কেমন যাবে এইটা আপনারা দেখেছেন। এখানে বেশ কিছু সেক্টরের কথা বলেছিলাম, সেটা হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্সের কথা বলেছিলাম ভালো করবে, আলটিমেটলি এই সপ্তাহটা ফাইন্যান্স ভালো করেছে। তারপরে ইন্স্যুরেন্স সেক্টরের কথাও বলেছিলাম ভালো করবে, ইন্স্যুরেন্স সেক্টরটাও মোটামুটি ভালো করেছে। আহ, তারপরে হচ্ছে টেক্সটাইলের কথা বলেছিলাম, টেক্সটাইল এখন পর্যন্ত মোটামুটি ভালোই করার মধ্যে আছে সত্যি বলতে। খুব সম্ভবত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কথাও বলছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কিন্তু ভালো করতে পারে নাই, জাস্ট 2 দিন বৃদ্ধি পেয়ে তারপরের 2 দিন আগের জায়গায় চলে এসেছে। ট্যানারি সেক্টরের কথা হয়তো বলেছিলাম, আলটিমেটলি ট্যানারি সেক্টরটা একটু ভালো করছে। তবে আমরা এখন দেখার চেষ্টা করব যে গত সপ্তাহের ফাইন্যান্স ভালো করলো, গত 3-4 সপ্তাহ ধরে ফাইন্যান্স ভালো করতেছে, ফাইন্যান্সের কি অবস্থা এখন বা সামনে কিরকম করতে পারে। ফাইন্যান্স মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছাইছে, আরও উপরে উঠবে হয়তো, কিন্তু সামনের সপ্তাহটা ফাইন্যান্স কিছুটা রেস্ট নিতে পারে, এবং এই রেস্ট যে নিবে তার কিছু কারণ আছে অলরেডি। আমরা এখানে বড় একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি ফাইন্যান্সের, এই রেজিস্ট্যান্স লেভেলটা ফাইন্যান্সকে বেশ ভালো ভোগাচ্ছে। গত সপ্তাহে ছিল, তবে গত সপ্তাহে থাকার পরেও মোটামুটি ভালো বিজনেস দিয়ে গেছে সবাইকে। তবে এই সপ্তাহে আমাদের একটু সতর্ক থাকতে হবে, যদি নিচে পড়ে যায় তাহলে ফাইন্যান্স ভোগাবে অনেক, আর যদি উপরে যায় তাহলে বেশ ভালো করবে। মোটা দাগে মনে হচ্ছে ফাইন্যান্স থেকে কিছুটা প্রফিট টেকিং হয়ে গেছে এবং আরও প্রফিট টেকিং বাকি আছে। ফাইন্যান্স কিছুটা হয়তো স্লো থাকার চেষ্টা করবে এই সপ্তাহে। আপনারা যারা বর্তমানে নিজের জ্ঞান বাড়াইতে চান বা হচ্ছে আরও নিজেকে ইমপ্রুভ করতে চান ট্রেডিংয়ের উপরে, তারা চাইলে শেয়ার মার্কেট প্রো ট্রেডিং কোর্স এইটা নিতে পারেন। এইটা খুব ভালো একটা কোর্স, যেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সব কিছু থাকবে। ডিটেইল জানার জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, 6143311802 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফাইন্যান্সের পরে আমরা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বলেছিলাম, ইন্স্যুরেন্স সেক্টরটা তো মোটামুটি ভালো করছে এই সপ্তাহে। তবে ইন্স্যুরেন্সের সামনেও এখন কিছুটা বাধা থাকতে পারে, কারণ ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে 55 টাকা লেভেলে। ইন্স্যুরেন্সটা দেখবেন হয়তো 1-2 দিন হয়তো বাড়বে, কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করার জন্য যে শক্তি দরকার সেই শক্তি পাবে কিনা সেইটা সপ্তাহের মাঝখানে মঙ্গল বুধবারের দিকেই বোঝা যাবে যে আসলে কি করতেছে। তবে এটা ইনডিসিশন পিরিয়ডের মধ্যে চলে যাবে বা একটু স্লো থাকবে আগামী কয়েকটা দিন, এই জিনিসটাই মনে হচ্ছে আপাতত। এরপরে আমরা টেক্সটাইল নিয়ে কথা বলেছিলাম। মেইন যেই সেক্টরগুলো আছে, টেক্সটাইল এখনো বেশ ভালোভাবেই আছে। বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল নিউজ দেখবেন টেক্সটাইলে আসতে থাকবে। সো আলটিমেটলি টেক্সটাইল আরও কিছুদিন এটাতে স্মার্ট মানি থাকবে এবং এটা হয়তো আরও বাড়তে পারে। সো টেক্সটাইলে যারা আছেন এখন পর্যন্ত ব্যবসা করে যেতে পারবেন, মোটামুটি ভালোই পাবেন যা বুঝতেছি। আরও হয়তো 3-4 টাকার মতো বাড়তে পারে টেক্সটাইল, এটা খুব ভালো হবে আপনাদের জন্য। এই টেক্সটাইল সেক্টরের শেয়ারগুলোতে যদি থাকেন মোটামুটি ভালো করতে পারবেন। আচ্ছা, এগুলো তো গেল মোটামুটি আমাদের যেই সেক্টরগুলো গত সপ্তাহে বলেছিলাম। এইখানে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কমেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আর একটু হয়তো কমে 109 টাকা বা 160 টাকার দিকে যদি আসে তখন খুব ভালো ব্যবসা দিবে। বাট এখনও হয়তো এটা বেড়ে যেতে পারে এই ফিবোনাচি রেশিও থেকে, যে জিনিসটা মনে হচ্ছে যদি মানি ফ্লোটা ভালো থাকে মার্কেটে তাহলে হয়তো এখান থেকে 110 বা 108 টাকা 107 টাকা লেভেল থেকে হয়তো 160 টাকাতেই চলে আসবে যা বুঝতেছি।
160 টাকা লেভেল থেকে চলে আসলে বেশ ভালো বেনিফিট দিবে, আরও হয়তো 4 টাকার মতো কমবে। সো সামনের সপ্তাহটা যারা ইনভেস্টমেন্টের জন্য কিছুটা দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করতে চান তারা চেষ্টা করবেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার আপাতত কিনে রাখার জন্য। 15 দিন বা 20 দিনের মধ্যে আপনারা ভালো বেনিফিট পেতে পারেন, বা 2 সপ্তাহের মধ্যেও পেতে পারেন, বলা যায় না। সো এটা একটা ভালো দিক হবে আপনাদের জন্য। আরেকটা জিনিস খেয়াল করেছি, বেশ কিছু জিনিস আসলে আমাদেরকে চোখের উপর দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আহ, সব বলবো না একবারে, সব বললে আসলে কোনো লাভ হয় না। যেগুলো সবচেয়ে ভালো মনে হচ্ছে সেই জিনিসগুলো বলার চেষ্টা করব। ট্যানারি তো বাড়ছে, কিন্তু সামনে হয়তো আর বাড়বে না। চলেন, সামনের সপ্তাহে তো আমরা পাইলাম টেক্সটাইল ভালো করতেছে। আহ, এরপরে কি ভালো করতে পারে চলেন আপনাদের সাথেই দেখার চেষ্টা করি যে কোন জিনিসটা সামনে ভালো করতে পারে। বলা যায় না, টেলিকমিউনিকেশন সেক্টরটা এই সপ্তাহে কিছুটা বেনিফিট দিবে আপনাদেরকে। আহ, হয়তো লিড নাও দিতে পারে, কিন্তু বেনিফিট দেওয়ার সম্ভাবনা আছে টেলিকমিউনিকেশন সেক্টরের। রবি, বিএসসি পিএলসি, তারপরে হচ্ছে জিপি, এগুলো হয়তো কিছুটা ভালো করবে। আইটি সেক্টর সময় লাগবে হয়তো। তো আপনারা এখানে টেলিকমিউনিকেশন সেক্টরটা রাখতে পারেন, তবে এইগুলা তো খুব বেশি করবে না হয়তো। চলেন আর একটু দেখার চেষ্টা করি আসলে কোন সেক্টরটা আরো ভালো করতে পারে। আমি তো আহ, এখন পর্যন্ত টেক্সটাইল আর হচ্ছে টেলিকমিউনিকেশনের কথা বললাম। পাওয়ার সেক্টরটাতে একটা মুভ আসতে পারে, দেখবেন যে পাওয়ার সেক্টরটা মোটামুটি ভালো করবে আলটিমেটলি। কেউ একজন লিখে রাখবেন কমেন্ট সেকশনে, যাতে এটা মনে থাকে সবার। টেক্সটাইল, টেলিকমিউনিকেশন, পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এইগুলা কিছুটা ভালো করবে সামনে। আহ, আশা করা যাচ্ছে এই পাওয়ার সেক্টরে একটা ভালো মুভ পাবেন আপনারা। আর খুব আমি একেবারে অ্যাভারেজ একটা সেক্টরের কথা বলবো, হয়তো ইন্স্যুরেন্স কিছুটা কিছু, মানে দু একদিন হয়তো প্রফিট দিয়ে যাবে, দেখবেন দু একদিন একটু বাড়তে পারে। যদিও বলছি যে পুরো সপ্তাহ জুড়ে বাড়বে না, বাট দু একদিন দেখবেন হঠাৎ বাড়বে। তো যাদের ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো আছে তারা এখান থেকে বেনিফিট নিয়ে, প্রফিট বুক করে ফেলতে পারেন। পরবর্তীতে যদি দরকার হয় আবার কিনবেন, এইসব লেভেলগুলো যখন ব্রেকআউট করবে তখন হয়তো আবার কিনতে পারবেন। সো চলেন একটু দেখার চেষ্টা করি আসলে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কি অবস্থা, শেয়ারগুলোর আসলে কিরকম করতে পারে। খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করব। খারাপ খারাপ কোম্পানিগুলোতে কিন্তু স্মার্ট মানি আটকা পড়ছে, এবং আটকা পড়ার পরে এখান থেকে কিন্তু বের হওয়ার চেষ্টা করতেছে যা বুঝতেছি। সো দেখবেন স্মার্ট মানি এইসব জায়গা থেকে বের হওয়ার জন্য শেয়ার বাড়াচ্ছে। আপনারা স্মার্ট মানিকে ধরাই দিতে পারবেন খুব সুন্দরভাবে। এগুলা কিনে দু একদিনের মধ্যে বের হয়ে যেতে পারবেন। ধরেন বারকা পাওয়ার ভালো করতে পারে যা বুঝতেছি। বিডি ওয়েল্ডিংও দেখা যাবে যে কিছুটা ভালো করবে এটার। দেখেন 0.5 থেকে কি যাইতে পারে কিনা, লেটস হোপ। কারণ যেহেতু সেক্টরাল মুভমেন্টটা আসবে পাওয়ার সেক্টরে, সো সামনে যাবে। সো আবার আর একটু বলে রাখি, আপনারা কেউ একজন কমেন্ট সেকশনে লিখে রাখেন টেক্সটাইল, টেলিকমিউনিকেশন, তারপরে হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, আরেকটা কি বললাম, আপাতত এই তিনটাতেই দেখেন। একটা ইন্স্যুরেন্সটা হচ্ছে মোটামুটি লেভেলের আছে, হয়তো দুই একদিন বাড়বে। সো ভিডিও ওয়েল্ডিংটাও দেখতে পারবেন আপনারা। সিবিইউ ভালো করবে, এইটাও দেখবেন যে বাড়বে। এইটা বেড়ে হয়তো 193 টাকা লেভেল পর্যন্ত আপনারা এটার একটা প্রফিট বুক করে ফেলতে পারবেন। সিবিইউ সামনে বাড়তে পারে। ডেস্কোতেও একটা মুভ আসবে দেখবেন, ডেস্কো একটা মুভ দিবে, হয়তো একেবারে 25 টাকা
পাবেন পাবেন হয়তো 25 টাকা 90 আছে, 25-এ পাবেন হয়তো বা 25-50-এ, এটা আবার 27-50-এর দিকে চলে যাবে। এই তো বললাম না, এইগুলা ফালতু ফালতু কোম্পানিগুলা দেখবেন যে ধরায় দেওয়ার চেষ্টা করবে। দুই খুব সুন্দর কিনে যদি লস হয় 5-6% বা 10%-এর মধ্যে বের হয়ে যাবেন, আর লাভ হলে দেখা যাবে যে আপনার 20-25% লাভ হয়ে যাবে, 12 টাকার উপরে আপনি ধরে রাখতে পারেন। আবারও আপনাদেরকে বলতেছি যে এইসব জিনিসগুলা খুব রিস্কি, সো এই রিস্ক যদি মিনিমাইজ করতে চান তাহলে এই ট্রেডিং কোর্সটা করতে পারেন। এটা খুবই ভালো এবং খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। আর এটাতে যদিও এটা কোর্সের অন্তর্ভুক্ত না, বাট তারপরেও যারাই কোর্সটা করতেছে তারা দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস একটা গ্রুপের মধ্যে থাকতেছে, আমরা ডিসকাশন করতেছি, শেয়ারগুলো নিয়ে ডিসকাশন করতেছি, বুঝার সমস্যা থাকলে সেগুলো নিয়ে ডিসকাশন করতেছি। ইভেন আমার রেসপন্সিবিলিটির মধ্যে না পড়লেও দেখা যায় যে কোনো ঝামেলা থাকলে সেই জিনিসগুলো সর্ট আউট করার জন্য দরকার হয় আবার সেশনও করতেছে, এরকম হচ্ছে। আর কেউ চাইলে কিভাবে প্রফিট টেক করতে হয় এটার একটা মাস্টার ক্লাস আছে, এটা করতে পারেন। আহ, এটাও বেশ ভালো এবং মোটামুটি সবার রিভিউ নিয়েছি, প্রায় 20-25 জনের মতো করছে, সবার কাছেই মোটামুটি ভালো লাগছে। সো অনেস্ট রিভিউই আশা করি 10-12 জনের মতো দিছে, জিজ্ঞেস করার পরে বলছে যে না ঠিক আছে, ভালো লাগছে। তো এটাও দেখতে পারেন। আহ, আর চাইলে কেউ পোর্টফোলিও ক্লিনিক সার্ভিসটাও নিতে পারেন। পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করতে হয় সেই সব জিনিসগুলো আপনাদেরকে এখানে জানানো হয়েছে। মানে আপনার পোর্টফোলিওটা শেয়ার করলে আমি আপনার পোর্টফোলিওটা টোটাল একটা গাইডলাইন দিয়ে দিব এক্সেল শিটে এবং পিডিএফ এর মধ্যে, যেটা দেখে আপনি বাই সেল করতে পারবেন খুব ইজিলি। কোথায় কোনটা বাই সেল করতে হবে, কোথায় অ্যাভারেজ করতে হবে, এই জিনিসগুলো দেওয়া থাকবে। আচ্ছা, জিবিবি পাওয়ার দেখেন ইন্ট্রাকো না, কেউ যদি চান তাইলে এইসব শেয়ারগুলো নিতে পারেন আপনারা। এই যমুনা ওয়েল সরকারি শেয়ার, এই জিনিসগুলা বাড়বে, তবে খুব বেশি পরিমাণ প্রফিট পাবেন না, হয়তো 5-10%-এর মধ্যে থাকতে হবে। ডিভিডেন্ড নিয়ে তারপরে বের হয়ে যাওয়া লাগবে, ব্যাপারটা এরকম থাকবে। লিন্ডে বিডি যখনই দেখবেন আপনার এই 760 টাকা লেভেলটা ক্রস করছে, এটা কিনে ফেলবেন। এটা কিনে ফেললে আপনার বেশ ভালো লেভেলের একটা ইয়ে হবে। এটাকে হায়ার হাই ক্রিয়েট করতে হবে। এটা তো লো ক্রিয়েট করে যাচ্ছে, এরকম করলে সমস্যা। যদি এরকম করে কখনো দেখেন এই লেভেলটা ব্রেক করে ফেলে, 760 ব্রেক করে ফেলে, তাহলে জাস্ট এটা নিয়ে নেবেন। এই যে এইসব ফালতু কোম্পানিগুলো বাইরে টাইরা অবস্থা মানে ইয়ে করে ফেলছে, এটা আরো বাড়বে হয়তো দেখা যাবে। এলআরবিডিএল আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে, এবং এইটাতে একটা টার্গেট রাখতে পারেন 1750 পর্যন্ত। এগুলো শর্ট টার্গেট রাখবেন আর কি, যে স্মার্ট মানি আপনারা ধরাই দেওয়ার আগে আপনি স্মার্ট মানি ধরাই দিয়ে বের হয়ে যাবেন। এমজেএলবিডি, এইটা তো পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে আছে। দেখবেন যে এটাও এখানে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করতেছে, মোটামুটি ফ্ল্যাগও না, এটা হয়তো একটা সুইং করবে এখানে, 382 থেকে সুইং করে ওপরের দিকে চলে যাবে। আহ, বর্তমানে 93 টাকায় আছে যদিও, বাট এইটা হয়তো আপনি 104 টাকা লেভেল বা 100 টাকার উপরে পাবেন। পেট্রোলিয়াম, এইটাও বাড়বে, কারণ এগুলো হচ্ছে এই যে ডিভিডেন্ড গেইন খাওয়ার জন্য ইনস্টিটিউট এখানে যায়। এটাও দেখবেন যে এখান থেকে 230 টাকা লেভেল পর্যন্ত চলে যাবে। 214 টাকায় আছে, খুব বেশি বেনিফিট পাবেন না, কিন্তু এগুলো ডিভিডেন্ড গেইনের জন্য নিয়ে রাখতে পারেন। পদ্মা ওয়েল সিমিলারলি, এটা হয়তো আর বাড়বে না, এটা হয়তো আস্তে আস্তে কমবে। এটা অলরেডি বাড়ছে, 170 থেকে 200-তে গেছে। সো এটা আস্তে আস্তে কমবে, প্রত্যেক সিজনেই দেখবেন ডিভিডেন্ডের সময় আসলেই বাড়ে, তারপরে আবার কমে যায়। পাওয়ার গ্রিড, এসপিসিএল কিছু বুঝতেছি না, দেখতেছি না। সামিট পাওয়ার, তিতাস গ্যাস কিছুই না। নো নো নো। ইউপিজিডিএল, ইউপিজিডিএলও না।
তো মোটামুটি এখানে ভিডিওটা যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে কোন কোন জিনিসগুলো বাড়তে পারে, সো ওগুলার মধ্যে নজর রাখতে পারেন। কেনার জন্য বলতেছি না, বাট নজর রাখতে পারেন। আর আপনারা নিজেদের মতো করে ডিসিশন নিবেন, নিজের মতো করে ডিসিশন নিবেন এবং একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। স্ট্র্যাটেজি ফলো করলে আপনার কখনো লস হবে না। আপনি নিজে বুঝার চেষ্টা করেন প্রথমে কোনটা কিনবেন, কেন কিনতেছেন, কোথায় বিক্রি করবেন, লাভে কোথায় বিক্রি করবেন, যদি লস হয় তাহলে লসে। সো এটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো কিছু লাগবে না, আপনি ভালো প্রফিট নিয়ে বের হইতে পারবেন মার্কেট থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।